আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 6টার দিকে। আজকে তোমাদের দাদাভাই বলেছে একটু তাড়াতাড়ি আসবে, ওই কারণে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এখন সকালের টুকটাক কাজকর্ম যা যা থাকে সেগুলোই কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। সবার প্রথমে আমি চলে এসেছি এখন আমার বেডরুমে, আর বেডরুমে এসেই কিন্তু বেডটাকে ভালো করে এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এখনও পর্যন্ত রুম ঝাড় দেওয়া হয়নি। থালা বাসন তো আগের দিন রাতের বেলাতেই আমি মেজে ঘুমিয়েছিলাম, তো থালা বাসন মাজার কোনো ঝুট ঝামেলাই নেই। শুধুমাত্র রুমটা ঝাড় দিতে হবে, আর দু একটা জামা কাপড় আছে ওইগুলোকে বাইরে রোদে দিতে হবে। আর ও বলেছে যখন তাড়াতাড়ি আসবে, ওই কারণেই কিন্তু আমি ভাবলাম যে চলো তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট করে একটুখানি সকালের খাবারটাও তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। তাছাড়া একটুখানি স্নান করবো, স্নান টান করে পুজো টুজো করবো, ওই কারণেই কিন্তু তাড়াতাড়ি করেই সমস্ত কিছু কাজবাজ আমি করছি। আগের দিন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ব্লগ ভিডিও। তো ভিডিওটা একটুখানি প্রবলেমের জন্য আমাকে প্রাইভেট করতে হলো। তাছাড়া অনেকেই বাজে বাজে কমেন্ট করছিল, সেটা আমি দেখেছি, তো এই কারণেই কিন্তু ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি। আমি নিজেও বুঝতে পেরেছি যে ভিডিওটা ঠিকঠাকভাবে এডিটিং করা হয়নি। তো যাই হোক, এখানটায় আসার পরে এত পরিমাণে কাজে ব্যস্ত থাকি না সারাদিন, সত্যি ভিডিও এডিটিং করার একদমই সুযোগ পাই না। মানে যখন একটুখানি টাইম পাই তখনই কিন্তু বসে পড়ি ভিডিও এডিটিং করতে। আর কিভাবে ভিডিও এডিটিং করছি, কি করছি না করছি, জাস্ট একবারই আমি ভিডিও এডিটিং করি, তারপরে কিন্তু বসে দুবার দেখি না ভিডিওটা ঠিকঠাকভাবে এডিটিং হয়েছে নাকি বা কোথাও কোনো প্রবলেম আছে নাকি। তো যাই হোক, কালকের ব্লগটা প্রাইভেট করে দিয়েছি, জানি অনেকে দেখেছো আবার অনেকে দেখোনি। তো যাই হোক, চলো এখন কাজ কমপ্লিট করে সোজা যাব রান্নার ঘরে। তো রান্নার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সকালবেলাতে টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে এসেছি এখন রান্নার ঘরে। আজকে বানাবো সুজি, ওই কারণেই কিন্তু এই যে দেখো এখানটায় কিন্তু চিনি গুঁড়ো করে রেখেছি, এটাই আছে ঘি, আর এই যে এখানটায় আছে সুজি, নারকেল, কাজু, কিশমিশ সব নিয়ে নিয়েছি। আর এখানটায় কিন্তু কড়াইতে এখন ঘি দিয়ে অল্প একটুখানি এলাচ দিয়ে যে এখন ঘিটাকে একটু গরম করছি, তারপরেই কিন্তু সুজিটা রান্না করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি, কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে। তো চলো এখন রান্নাটা করে নিই। আমার বাবার বাড়ি থেকে কিন্তু শ্বশুর বাড়ি খুব একটা বেশি দূরে নয়, এই ধরো যেতে লাগে 30 মিনিট 35 মিনিট মতন। আর আমাদের ওই দিকে না কাঁচের চুড়ি পরা শ্রাবণ মাসে কোনো রকমের কোনো নিয়ম নেই। তো ফার্স্ট টাইম আমি পরলাম, বেশ অনেক দিনের ইচ্ছে ছিল শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরবো বরের মঙ্গলের জন্য। আরও নাকি দু একজন আমাকে কমেন্ট করেছিল, দেখেছি কাঁচের চুড়ি যেমন পরতে হয় তেমন নাকি মেহেন্দিও পরতে হয়, বাট এখানটায় মেহেন্দি পাওয়া যায় কি যায় না আমি জানি না। তোমাদের দাদাভাইকে বলবো নিয়ে আসার জন্য, কারণ অনেকেই আমাকে বলছিল যে দিদি চুড়ি পরেছো কিন্তু মেহেন্দিও পরবে, মেহেন্দি পরলেও নাকি স্বামীর মঙ্গল হয়। তো যাই হোক, আমার জানা ছিল না, আমি জেনে গেলাম। এবার কিন্তু অবশ্যই যদি এখানটায় মেহেন্দি পাওয়া যায় আমি কিন্তু পরবো। আর অনেক দিনের ইচ্ছে ছিল বরের হাত থেকে কাঁচের চুড়ি পরবো। ফাইনালি আমার কিন্তু ইচ্ছেটা পূরণ হলো। আর সত্যি ভাবতেই পারিনি যে তোমাদের দাদাভাইকে বলার সঙ্গে সঙ্গেই ও আমাকে কাঁচের চুড়ি এনে দিবে। প্রথমে তো একটুখানি না করছিল, বলছিল যে না এগুলো আবার কেউ পরে নাকি এই রকম, তারপরে ও দেখলাম যে এনেছে। তো যাই হোক, এখন দেখো স্নান টান করে সোজা চলে এসেছি যেখানটায় ঠাকুর রাখা আছে ওইখানটায়। তো ঠাকুর যেখানটা রাখা আছে না ওইটা একটুখানি নোংরা হয়েছিল, ওই কারণে কিন্তু ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরেই কিন্তু আমি ঠাকুর পুজো করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই যে মালা নিয়ে এসেছিলো 2 রকমের, সেগুলোই কিন্তু ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর তোমাদের তো অনেকবারই আমি বলেছি আমার এখানটায় কিন্তু ফুল খুব একটা ভালো পাওয়া যায় না, ওই কারণে কিন্তু প্লাস্টিকের মালা নিয়ে এসেছিলো, সেগুলোই কিন্তু ঠাকুরকে দিয়ে তো পুজো দিয়েছিলাম।
পুজো করা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বসছিলাম একটুখানি ফোন নিয়ে, আর তখন কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো ও আসতে ওকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম, আর ও খেয়ে দিয়ে চলে গেছে। আর এখন দেখো আমি রুমটা আরও একবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলাতে ঝাড় দিয়েছি, তাও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা পড়ছিল, ওই কারণেই কিন্তু আবারও এখন এই যে ভালো করে রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি। রান্নাঘরটা যেভাবে আমাকে ঝাড় দিতে হয় সেভাবেই কিন্তু এই যে বসার রুমটা, এটাও কিন্তু মাঝে মধ্যে ঝাড় দিতে হয়, কারণ এটা দিয়েই আমরা বাইরে বেরোই আবার ভেতরে আসি, ওই কারণে। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে দেখো চলে এসেছি রান্নার ঘরে। তো তোমাদের দাদাভাইয়ের হাতে কিন্তু একদমই টাইম ছিল না, ওই কারণেই কিন্তু ও সকালবেলাতে যখন খেতে এসেছিলো তখন আর আমাকে হাতে চুড়ি পরিয়ে দিতে পারেনি। ও আমাকে বলেছিল যে যখন আমি দুপুরবেলাতে খেতে আসবো তখন তো একটুখানি আমার হাতে টাইম থাকবে, তখন না হলে তুমি শাড়ি টাড়ি পরবে, আমি তোমার হাতে চুড়ি পরিয়ে দিব। তো এই কারণেই কিন্তু পুজো কমপ্লিট করার পরে আমি আর হাতে চুড়ি পরিনি তোমাদের দাদাভাইয়ের হাত থেকে, যেহেতু ওর টাইম ছিল না, ওই কারণে। আর এখন দেখো রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি রান্নাবান্না করেছি। তো এই যে দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। চলো এখন দেখাই কি কি রান্না করেছি। আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি, ওই কারণে কিন্তু ডাল বানিয়েছি মটরশুঁটি দিয়ে, আর কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল পোস্ত বানাতে, ওই কারণে এই যে আলু পোস্ত, আর নিচে কিন্তু আছে ভাত। ব্যাস, আজকে কিন্তু এগুলো দিয়েই দুপুরবেলাতে খাওয়া দাওয়া হবে। আর এখনো পর্যন্ত আসেনি, কি জানি কখন আসবে, দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়। আর এই যে দেখো এখানটায় কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি সবকিছু। দেখো এখন কিন্তু যে জিনিসগুলো পরবো দুজন, তোমাদের দাদাভাই আর আমি, সেগুলো কিন্তু বের করে নিয়েছি। ওর জন্য বের করেছি ওর যে নতুন একটা গেঞ্জি নিয়ে এসেছিলো, ওই গেঞ্জিটা। আর এই যে দেখো এখানটা কিন্তু ওর প্যান্ট আছে। আর আমি বের করেছি এই যে দেখো তোমাদের দাদাভাই যে আমাকে দিয়েছিল শাড়িটা ব্লু কালারের, এটা একবারও পরা হয়নি, তো ওই কারণে এই শাড়িটা বের করেছি। আর এর সঙ্গে ম্যাচিং করে এই হোয়াইট কালারের ব্লাউজটা, যেহেতু আঁচলের দিকটা এরম আছে হোয়াইট কালারের, তো ওই কারণে কিন্তু এই ব্লাউজটা বের করেছি। দেখতেই পাচ্ছ পলা আছে, কানের দুল আছে, পলা আংটি আছে, তোমাদের দাদাভাই দেওয়া এই যে এখানটায় চুড়ি আছে সবুজ কালারের, নেল পলিশ দুটো এনে দিয়েছিল সেটাও রেখে দিয়েছি। আর এই যে দেখো এই হারটাও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, তো এটাও কিন্তু পরবো। তো চলো রেডি হয়ে, কতগুলো আছে। তো ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের হাত থেকে আমি শ্রাবণ মাসে এই যে কাঁচের চুড়ি পরছি। আমাদের ওই দিকটায় কিন্তু চল নেই কাঁচের চুড়ি পরা শ্রাবণ মাসে, তো সবাই পরে দেখেছি, ওই কারণে আমারও ভালো লাগলো, ওকে বললাম, ও কিন্তু নিয়ে এসছে। হ্যাঁ, এগুলো কেমন ভাবে জয়েন্ট আছে দেখো। কতগুলো আছে দেখো, 3, 2, 5, 2, 6, 3, 2, 3, 13। 13 এখানটায় আছে, 2, 4, 6, 8, 10টা, 23টা পড়া। এতগুলো পড়বে ঠিক। আস্তে আস্তে ধীরে। দাঁড়া, সবগুলো বের করে দাও, লাগছে। তো চলো চুড়িগুলো পরে নেই। আমার কিন্তু ঠাকুর রাখার সিংহাসনটা প্রচুর ছোট, এখানটায় কিন্তু ঠাকুরগুলো আমি ঠিকভাবে রাখতেও পারছি না, যে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটাও হচ্ছে না। তো বাড়ি গিয়ে আমি কিন্তু অবশ্যই ঠাকুরের জন্য ভালো একটা সিংহাসন নিয়ে আসবো, বা এখানটায় যদি আশেপাশে কোথাও পাই তাহলেও কিন্তু অবশ্যই আমি কিনে নিয়ে আসবো ঠাকুরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মালা পরানোর পরে ঠাকুরগুলো কেমন লাগছে। আর আমি কিন্তু হাতে চুড়িও পরে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে চুড়ি পরার পরে আমার হাতগুলো কেমন লাগছে। এখন দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি, ও কিন্তু বসে গেম খেলছে। ও আমাকে বলছিল যে তুমি আমাকে খাইয়ে দাও, আমি একটুখানি বসে গেম খেলি, সারাদিন তো একদমই টাইম পাই না ট্যাপটায় হাত দিতে। তো ওই কারণেই কিন্তু আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও কিন্তু মন দিয়ে গেম খেলছিল। আর ওকে জিজ্ঞেস করছিলাম আমি যে তরকারি ঠিকঠাক আছে, তখন ও বলছিল যে হ্যাঁ ঠিকঠাকই আছে। তোমাদের দাদাভাইরা আর আমার ভালোবাসা দেখে দূরের মানুষ তো দূরেই থাক, ওরা তো মাঝে মধ্যে
মধ্যে খারাপ খারাপ কমেন্ট করে যাদের আমি চিনি না। কাছের কিছু মানুষ আছে তারাও কিন্তু একদম সহ্য করতে পারছে না, পুরো একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো একটা কথাই বলবো, আমি কিন্তু বরাবরই কারোর ব্যাপারে নাক গলাই না, আর কাউকে কিন্তু তেল দিয়ে চলতে একদমই পছন্দ করি না। সবসময়ের জন্যই কিন্তু আমি নিজের মতন থাকতে বেশি পছন্দ করি। আর তোমাদের দাদাভাইও আমাকে সবসময় বলে যে কাউকে এত তেল দিয়ে চলবে না, সবসময় নিজের মতন থাকবে, এখন তুমি যেভাবে আছো সেভাবেই সবসময়ের জন্য থাকার চেষ্টা করবে। কাউকে তেল দিয়ে চলতে পারি না, তো ওই কারণেই হয়তো আমার পেছনে সবাই লাগে। তো যাই হোক, যে যা বলছে যে যা করছে করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার নিজের মতনই কিন্তু বেশ ভালো আছি, আর প্রতিটা মুহূর্ত কিন্তু মজা করে কাটানোর চেষ্টা করছি। তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে গেছিলো, আমি কিন্তু বসে পড়েছিলাম একটুখানি ফোন নিয়ে ভিডিও দেখছিলাম। তারপরেই কিন্তু এই যে দেখো এখন উঠে পড়েছি, বিকেলবেলার কাজকর্ম অনেক কিছু আছে, সেগুলোই করতে হবে। তো সবার প্রথমে কিন্তু জামা কাপড় যেগুলো ছিল সেগুলোই কিন্তু এক এক করে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে। আজ তোমায় নিয়ে